আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান তার ক্যারিয়ারে কেন সকল ধরনের কন্ডিশনে সাকসেসফুল ছিলেন কোনো প্রকার কথা না বাড়িয়ে একেবারে টু দ্য পয়েন্ট অ্যানালাইসিস করতে চাই। প্রথমত অস্ট্রেলিয়ান কন্ডিশন নিয়ে যদি একটু কথা বলি, অস্ট্রেলিয়ান কন্ডিশনে সাকিব আল হাসানের উদ্দেশ্যের জায়গাটা থাকতো অনেক বেশি মাত্রায় উইকেট থেকে বাউন্সটাকে পারচেজ করা, এবং বাউন্সটাকে পারচেজ করার জন্য তিনি লেন্থটাকে একটু পেছনের লেন্থ ব্যবহার করতেন এবং সেই সঙ্গে ডান হাতির জন্য অ্যারাউন্ড দ্য উইকেট করিডোরটা ব্যবহার করে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করতেন। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আর্ম ডেলিভারিটাকে তার স্ট্রেংথ হিসেবে ব্যবহার করতেন অস্ট্রেলিয়ান কন্ডিশন। এবং পর্দায় ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিগ ব্যাশের একটা ম্যাচে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে সাকিব আল হাসান কীভাবে বাউন্সটাকে এক্সট্র্যাক্ট করার জন্য লেন্থটাকে একটু পেছনের লেন্থে বোলিং করতেন। ইভেন শুধুমাত্র বিগ ব্যাশ না, সাকিব যখন 2015 বিশ্বকাপ খেলেছেন সেই জায়গাটাতেও এই পার্টিকুলার পদ্ধতিটাই তিনি ব্যবহার করেছেন, বাউন্সটা এক্সট্র্যাক্ট করার জন্য একটু পেছনের লেন্থে বোলিং করতেন। এবারে যদি আমরা একটু ইংলিশ কন্ডিশনের সঙ্গে কম্পেয়ার করতে চাই, ইংলিশ কন্ডিশনে কয়েকটা কমন বিষয় ছিল। নাম্বার 1 কমন বিষয়টা ছিল লেন্থটা থাকতো একটু সামনের দিকে, একটু ফুলার লেন্থের দিকে। আপনি অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে ইংলিশ কন্ডিশনে সাকিবের পার্থক্যটা এইভাবে বুঝবেন। অস্ট্রেলিয়ান কন্ডিশনে যেমনটি একটু আগে আমি বলছিলাম যে সাকিব লেন্থটাকে একটু পেছনের লেন্থে ব্যবহার করতেন বিকজ হি ওয়ান্টেড টু পারচেজ দ্য হাইট। অন্যদিকে ইংলিশ কন্ডিশনে সাকিব আল হাসান মূলত ফুল লেন্থটাকেই ব্যবহার করতে চাইতেন সবচাইতে বেশি, আর লাইনটা তার থাকতো অফ স্ট্যাম্প কিংবা একটু বাইরের যে লাইনটা, অর্থাৎ চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পের লাইনটা, এই লাইনটাই তিনি সবচাইতে বেশি ব্যবহার করতেন ইংলিশ কন্ডিশন। এবং 2019 বিশ্বকাপে আমরা তাকে এই লাইনটা এবং এই লেন্থটা ব্যবহার করেই ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস সাকসেসফুল হতে দেখেছি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ইংলিশ কন্ডিশনে সাকিব আল হাসান অনেক বেশি মাত্রায় পেস ভ্যারিয়েশনটাকে ব্যবহার করতেন। তিনি কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই স্পেল করেছেন। ড্রাই স্পেল মানে ব্যাটসম্যানকে আলটিমেটলি খুব টাফ টাইম দিয়েছেন। ব্যাটসম্যান সেই জায়গাটা ডট বল খেলতে 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 একটা সময় তাকে উইকেট দিয়েছেন। অন্যদিকে আরেকটা বিষয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি বলি, যে অস্ট্রেলিয়ান কন্ডিশনগুলোতে যেটা হয়েছে সাকিবের ক্ষেত্রে তা হচ্ছে তাকে অনেক বেশি মাত্রায় আন্ডারস্টিমেট করতে গিয়েছিলেন ব্যাটসম্যানরা। সেই জায়গাটাতেই তিনি কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশনে উইকেটও পারচেজ করেছেন। ইংলিশ কন্ডিশন এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে সাকিব আল হাসানের বোলিংয়ের এই একটা গঠনগত পার্থক্যের জায়গাটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবারে আমি যদি একটু ক্যারিবিয়ান কন্ডিশন অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়ে আলোচনা করতে চাই, সেই জায়গাটা আমরা জানি যে অনেকটা সাবকন্টিনেন্টাল টাইপ অফ কন্ডিশন কিন্তু থাকে স্পিনারদের জন্য। এবং এখানে সাকিবের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা ছিল ভেরি মাচ কুইকার থ্রু দ্য ইয়ার, অর্থাৎ বাতাসে ভেরি মাচ কুইকার এবং অনেক বেশি মাত্রায় ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে সাকিব আল হাসান বোলিং করে থাকতেন, বা এখনো যখন ক্যারিবিয়ানে খেলেন অনেক বেশি মাত্রায় ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে তিনি বোলিং করে থাকেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে উইকেট টু উইকেট করিডোরটা মেনটেন করা, এবং ক্যারিবিয়ানে সাকিব আল হাসান প্রচুর সংখ্যক বোল্ড এবং এলবিডব্লিউ আদায় করেছেন। আপনি ইংলিশ কন্ডিশনের সঙ্গে ক্যারিবিয়ান কন্ডিশনে সাকিবের বোলিংয়ের একটা অনেক বড় পার্থক্যের জায়গাটা দেখবেন। সাকিব আল হাসান ইংলিশ কন্ডিশনে কিন্তু চতুর্থ স্টাম্প বা অফ স্টাম্প লাইনটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতেন, বা ওইটাই তার স্টক লাইন ছিল। কিন্তু ক্যারিবিয়ান কন্ডিশনে যখন সাকিব আল হাসান বোলিং করেন তখন ক্যারিবিয়ান কন্ডিশনে একদম স্টাম্প টু স্টাম্প অফ মিডল অফ এই জোনটাকে সবচেয়ে বেশি তিনি ব্যবহার করেছেন বা এখন পর্যন্ত করেন। সো ইংলিশ কন্ডিশনে সাকিব আল হাসানের ক্ষেত্রে ক্যাচ আউট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, বা ক্যাচ উইকেট তিনি অনেক বেশি পেয়েছেন। অন্যদিকে ক্যারিবিয়ান কন্ডিশনে সাকিব আল হাসান এখন পর্যন্ত তিনি বোল্ড কিংবা এলবিডব্লিউটা অনেক বেশি মাত্রায় পান। এবারে আমি যদি একটু সাউথ আফ্রিকান কন্ডিশনটা নিয়ে আলোচনা করি, তাহলে সাকিব আল হাসান খুব তার প্রাইম টাইমে থাকা অবস্থায় হাশিম আমলাকে বেশ টাফ টাইম দিয়েছিলেন। সাউথ আফ্রিকান কন্ডিশনে সাকিব আল হাসানের বোলিংয়ের বৈশিষ্ট্যটা এরকম ছিল, ভেরি মাচ কুইকার থ্রু দ্য এয়ার, অর্থাৎ বাতাসে অনেক বেশি মাত্রায় কুইকার এবং ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে তিনি বোলিং করতেন। তবে সাউথ আফ্রিকান কন্ডিশনটাতে সাকিব আল হাসানের ক্ষেত্রে একটা খুব কমন বিষয় ছিল, লেন্থটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু পেছনের দিকেই তিনি রাখার চেষ্টা করতেন। অর্থাৎ যেটা আমি বলছিলাম যে ক্যারিবিয়ান কন্ডিশন কিংবা ইংলিশ কন্ডিশনে যেরকম একদম খুব ফুল লেন্থে সামনের লেন্থে বোলিং করা, সেই জায়গাটা সাকিবের মিক্সিংটা খুব ভালো মতো থাকতো, অর্থাৎ তিনি মিক্স আপটা খুব ভালো মতো করতে পারতেন বা খুব ভালো মতো করতেন। জিম্বাবুয়েতে যে বিষয়টা আসলে উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে বল যখন একটু পুরনো হয় জিম্বাবুয়েতে, তখন উইকেট থেকে গ্রিপটাকে সাকিব খুব ভালো মতো পারচেজ করতে পেরেছিলেন। এটার সঙ্গে আমরা একটু কম্পেয়ার করতে পারি ইংলিশ কন্ডিশনের সঙ্গে। ইংলিশ কন্ডিশনে আমরা যখন দেখেছি যে যত সময় গড়িয়েছে, অর্থাৎ বল যখন পুরনো হয়েছে, ইংলিশ কন্ডিশনে যেটা হয় যে একটা ওয়ানডে ফরম্যাটের গেমে যত পুরনো হয় পিচ, যত পুরনো হয় পিচে কিন্তু ওয়্যার অ্যান্ড টিয়ার হওয়া শুরু করে। সো আলটিমেটলি ওই ওয়্যার অ্যান্ড টিয়ার যখন শুরু হচ্ছে তখন কিন্তু সাকিব একটু ফ্লাইট নির্ভর বোলিংও করেছেন, যেটা সামনের লেন্থে পিচ করেছিল। বাট উল্লেখযোগ্য জায়গা ছিল যে লাইনটাকে তিনি মেনটেন করেছিলেন চতুর্থ অথবা অফ স্ট্যাম্পের যে করিডোরটা, সেই করিডোরটায়। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন।
এতক্ষণ আমি আসলে বিদেশি কন্ডিশনগুলো নিয়ে কথা বলছিলাম যে সাকিব আল হাসান কেন সব কন্ডিশনে সফল। এবারে সাকিব আল হাসানের হোম কন্ডিশন নিয়ে কথা বলতে চাই, এশিয়ান কন্ডিশন নিয়ে কথা বলতে চাই। এশিয়ান কন্ডিশনের মধ্যেও তারতম্যের জায়গা আছে, যদিও বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অলমোস্ট সিমিলার, সংযুক্ত আরব আমিরাত সেই জায়গাটা অলমোস্ট সিমিলার কাইন্ড অফ নেচার বিরাজ করে। ইন্ডিয়াতে যেটা সাকিব আইপিএল খেলেছেন, ইনিশিয়ালি অনেকটা বাংলাদেশের মতোই কন্ডিশন ছিল ওই সময়টায়। আফটার দ্যাট ইন্ডিয়ান কন্ডিশনটা অনেক বেশি মাত্রায় চেঞ্জ হয়ে গেছে। তবে সাকিব যখন বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরব আমিরাত এই ধরনের কন্ডিশনে বোলিং করেন বা করেছেন, এই সময়টাতে তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা ছিল পেস ভ্যারিয়েশন, আর্ম ডেলিভারির উপর ডিপেন্ডেন্সির জায়গাটা, এবং ফ্লাইটে এবং ফ্ল্যাটারে, আবারও বলি ফ্লাইটে এবং ফ্ল্যাটারে দুটো জায়গায় লেন্থের একটা সিমিলার কনসিস্টেন্সি মেনটেন করা, অনেকটা স্পট বোলিং করার মতো। সাকিব আল হাসান ওয়াজ ভেরি মাচ প্রমিনেন্ট অ্যাজ ফার অ্যাজ দ্য স্পট বোলিং ইজ কনসার্ন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্ত কন্ডিশনটাতে সাকিব আল হাসানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে চোখটা বন্ধ করে আপনি যদি তাকে বলেন যে একই জায়গায় বল ফেলতে, তিনি একই জায়গায় বল ফেলে কোনোটা যেটা হয় যে অর্থোডক্স টার্ন, কোনোটা আর্মার ডেলিভারি ভেতরের দিকে ঢোকানো, কখনো কখনো তিনি আন্ডার কাটার করেছেন। আমার মনে আছে কোভিডের পর যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে সিরিজটা হয়েছিল, সাকিব আল হাসান একদম স্পট বোলিং করে, প্রথম যে ম্যাচটা ছিল একদম স্পট বোলিং করে একটা নির্দিষ্ট স্পটে বারবার বোলিং করছিলেন। সেই ম্যাচে আরেকটা উল্লেখযোগ্য জায়গা ছিল যে মোস্তাফিজুর রহমান আরেক প্রান্ত থেকে যখন বোলিং করছিলেন, জুতার যে স্পাইক, এই কাজগুলো বোলাররা অনেক সময় করেন না তার ওই পাশের বোলারকে সহযোগিতা করার জন্য, যদিও সেগুলো নিয়ে লিগাল ইলিগাল নিয়ে অনেক কথাবার্তা আছে, বাট এগুলো ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অনেক চতুরতার জায়গা হিসেবে অনেকে গণ্য করে। মোস্তাফিজ ডেঞ্জার জোনগুলো দিয়ে অনেক বেশি মাত্রায় হাঁটছিলেন, তিনি ওই জায়গাটা আম্পায়ারের কাছ থেকে সতর্কতাও পেয়েছিলেন। কিন্তু সাকিব ওই যে মোস্তাফিজ যে জায়গাটায় পিচের একটা টিয়ার জোন করে দিচ্ছিলেন বা পিচের যে জায়গাটা আসলে একটা ডেঞ্জার জোন বানিয়ে দিচ্ছিলেন, সাকিব আল হাসান ওই ডেঞ্জার জোনেই বারবার বল পিচ করছিলেন। সো সাবকন্টিনেন্টাল কন্ডিশনে সাকিব আল হাসানের বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল ফ্লাইট এবং ফ্ল্যাট দুটা ক্ষেত্রেই সেম লেন্থের কনসিস্টেন্সিটা বজায় রাখা, এবং সেই জায়গা থেকে আর্মার এবং বাইরে বের করা দুটাই তিনি মেনটেন করেছেন। যখন উইকেটের স্লোনেসটা কাজে লাগাতে উইকেট থ্রু দ্য ইয়ার করা দরকার সেটাও করেছেন। এবং এই যে জিনিসটা আমি এটা খুব বেশি বোলারের থাকে না, আমরা যেটা ভাবি যে এয়ারে টস আপ করা মানে মনে হয় এয়ারে শুধুমাত্র আস্তে করে টস আপ করা। সাকিব যেটা করতে পারেন সেটা হচ্ছে এয়ারে টস আপও করতে পারেন, আবার কুইকার থ্রু দ্য এয়ারও করতে পারেন। এটার কারণেই আসলে ম্যাক্সিমাম কন্ডিশনগুলোতে সাকিব আল হাসান অনেক বেশি মাত্রায় সফল হয়েছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা আমি যেটা বলছিলাম যে এই যে পার্থক্যের জায়গাগুলো, যে ইংলিশ কন্ডিশনে এক লাইন লেন্থ মেনটেন করে বোলিং করা, অস্ট্রেলিয়ান কন্ডিশনে আরেক লাইন লেন্থ মেনটেন করে বোলিং করা, ক্যারিবিয়ান কন্ডিশনটা এবার আরেক ধরনের লাইন লেন্থ মেনটেন করে বোলিং করা, সাউথ আফ্রিকান কন্ডিশনে মিক্স আপ করা, এই সব কিছু বৈশিষ্ট্যের কারণেই আসলে সাকিব আল হাসান অ্যাজ আ বোলার প্রত্যেকটা কন্ডিশনে তিনি সফল হয়েছেন। আমরা 500 উইকেটের মাইল ফলক তাকে দেখেছি, টি-20 ক্রিকেটে তিনি স্থাপন করেছেন। সো এগুলো ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, ইটস অল অ্যাবাউট দ্য স্মার্টনেস, ইটস অল অ্যাবাউট দ্য গেম অ্যাওয়ারনেস, ইটস অল অ্যাবাউট দ্য গেম সেন্স, এবং ইটস অল অ্যাবাউট দ্য স্কিল। এই জায়গাগুলো সব কিছুর কম্বিনেশনটা ছিল দেখে দ্যাটস ওয়াই হি হ্যাজ ডমিনেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই।